আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। নামাজকে কখনো কাসা করা যাবে না, নামাজকে এক সেকেন্ডের জন্য কখনো দূরে রাখা যাবে না। নামাজটা সর্বক্ষণ আমরা আদায় করার চেষ্টা করি। হয়তো বলবেন, হুজুর নামাজ সর্বক্ষণ পড়বো কেমনে? যদিও 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শুধু 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, কিন্তু সাথে নফল নামাজও দিয়েছেন। যখন কোনো বিপদ আপনার ভিতরে, আপনার সামনে যখন কোনো বিপদ লক্ষণীয় হবে, আপনি যখন কোনো বিপদ ফিল করবেন, আল্লাহ বলছেন, বান্দারের যে কোনো বিপদে তুই যখন আমার কাছে সেজদায় পড়ে কাঁদিস, সেজদায় যেতে দেরি, আমার দিতে তত দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত বান্দার পক্ষ থেকে ভালো কাজ আছে, আল্লাহকে খুশি করার জন্য যত আমল আছে, যত ইবাদত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো বান্দা যখন সেজদায় পড়ে কাঁদে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই সময় অস্থির হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দেখ, এই বান্দাগুলো আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য কেমন করে সেজদায় পড়ে কাঁদে। ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাতের জন্য আমি তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য সেজদায় পড়ে আমরা চাইবো কার কাছে বলেন? আস্তে বলেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। এই দুনিয়াতে মূলত আমাদের বন্ধু হলো 3 জন। সূরা মায়েদার 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের জীবনে বন্ধু হবে 3 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লা আল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে ঈমানদাররা শোনো, তোমাদের জীবনে বন্ধু হলো 3 জন। 1 নাম্বার বন্ধু কেউ নন, 1 নাম্বার বন্ধু হলেন যার হাতে আমার প্রাণ, যিনি আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, সূর্যের মালিক, ছোট্ট পিঁপড়ার যিনি মালিক, আবার হাতির তিনি মালিক, আবার নীল তিমির তিনি মালিক। চিল্লায় বলুন, সেই মালিকের নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? আল্লাহ হচ্ছেন তোমাদের 1 নাম্বার বন্ধু। আল্লাহকে তোমার আগে, সবার আগে চিনতে হবে। আমার আল্লাহকে, আমার আল্লাহর পরিচয়টা কি? কোরআনকে আপনি প্রশ্ন করুন, ছোট্ট একটা সূরার মধ্য দিয়ে আমরা আমার রবের সংক্ষিপ্ত একটা সুন্দর পরিচয় পেয়ে যাই, পরিপূর্ণ পরিচয় পেয়ে যাই। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে, দারাজ কণ্ঠে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি বলুন? অনেকে ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কি পারে? কুলহু পারে। 114 সূরার ভিতরে সব সূরার মধ্যে সেই সূরার নামের শব্দটা খুঁজে পাওয়া যায়। যেরকম সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হুমাযাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাহ। এরকম করে সব সূরার ভিতরে সূরার নাম খুঁজে পাওয়া যায়, কিন্তু 2টা সূরার নাম সেই সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না। একটা হলো সূরা ফাতিহা, একটা কি? এই জন্য অনেকে সূরা ফাতিহা পড়ে না, কিন্তু আলহামদু পারে। অনেকে সূরা ইখলাস পড়ে না, কিন্তু কুলহু পারে। এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বলেছেন। আমার রাসূল বলেন, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস যদি রাতের বেলা যদি 3টা বার তেলাওয়াত করে, যদি রাতের বেলা ঘুমিয়ে পড়ে, যদি কোনো বান্দা 3টা বার সূরা ইখলাস পড়তে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আমার নবীজি বললেন, আয়েশা তুমি ভিতরে চলে যাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সঙ্গে দেখা করতে আসে সে তো চোখে দেখে না, সে তো আমাকে দেখতে পাচ্ছে না। রাসূল বলছেন, সে চোখে না দেখতে পারো, তোমার কি চোখ নাই? তোমার তো গুনাহ হয়ে যাবে, যাও ভিতরে চলে যাও। সেই সময় আমার নবীর চক্ষু রক্তিমাকার ধারণ করলো, তিনি লাল হয়ে গেলেন, খেপে গেলেন, রেগে গেলেন। আমার নবীজি পর্দার ব্যাপারে এতটুকু যত্নশীল ছিলেন। পর্দার ব্যাপারে আমাদের যত যত্নশীল হওয়া দরকার। আমার মা বোন যারা মাহফিলে আসছেন, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সমস্ত ফরজ হুকুম ঠিক রেখে চললেন, পর্দাটা আপনি সম্পূর্ণ লঙ্ঘন করে দুনিয়া থেকে বিদায় নিলেন, কোনো লাভ হবে না। অর্থাৎ ওই ব্যক্তির মতো যার মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? লুঙ্গি নাই। পর্দাটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পর্দার বিষয়টা আপনি যদি কমপ্লিট ঠিক রাখতে পারেন, এই পর্দা আপনাকে জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামের সামনে আল্লাহ পাক পর্দা করে জান্নাতটা আপনার জন্য খুলে খুলে দিবে। আল্লাহ পাক মাদেরকে ফরজ পর্দা পালন করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে মুসলমানদের ইমানদারদের জীবনে বন্ধু হবে তিনজন। কয়জন বলেন তো? এক নাম্বার কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ। আল্লাহ তাআলা। তিনি হবেন এক নাম্বার বন্ধু, যিনি সবার রব। একটা পাখি আছে আকাশে ওড়ে, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আকাশে ওড়ে। সেই পাখিটা তার ঘন্টার গতি হলো, সে যখন আকাশে ওড়ে ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। এক ঘন্টায় ওড়ে কত? 400 কিলোমিটার সে দৌড়াতে পারে, উঠতে পারে 400 কিলোমিটার বেগে। অর্থাৎ এখান থেকে ঢাকা কত কিলো? 250 ধরে। তাহলে 250 কিলোমিটার রাস্তা আমাদের যেতে কত সময় লাগে? আর মাত্র আধা ঘন্টা 40 মিনিটে পাখি, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি, সে ঢাকায় চলে যায়। এই পেরেগ্রিন ফ্যালকন পাখিটা এত দ্রুত গতিতে যখন আকাশে ওড়ে, তার তো লাঞ্চ ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ব্লাস্ট হয় না। এই পাখিটা যখন আকাশে ওড়ে, উড়ন্ত পাখিটা যখন আকাশে সুন্দর করে চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে একটা শক্ত ট্যাপ দিয়েছেন, হাড়ওয়ালা ট্যাপ দিয়েছেন। যখন সে সামনে চলতে নেয়, বাতাসের গতি যখন বাড়তে থাকে, আস্তে করে সে তার ট্যাপটা নাকের ভিতরে ঢুকায় নেয়, আস্তে করে সামনে রাখে। যত দ্রুত গতিতে বাতাসগুলো আসুক না কেন, ওই শক্ত হাড়ের ট্যাপে আগে বাতাসটা ধাক্কা খেয়ে বাতাসের গতি কমায় যায়। এরপর আস্তে করে তার নাক দিয়ে শ্বাস প্রশ্বাসটা সে তার লাংসের মধ্যে নিয়ে নেয়, লাংস ফাটে না। ঠিক একই প্রযুক্তি আজকের বিমানে আজকে বিজ্ঞান ইউজ করেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলুন, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? বলেন, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? পাখি থেকে বিমান। আওয়ালাম ইয়ারা ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতি ইয়াকবিদিন। মানুষ কি পাখির দিকে তাকায় না? আমি এই পাখিকে কত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাকের নিদর্শন এগুলো। ছোট্ট পাখি ওই সাইপ্রাস থেকে চলে আসে, পরিযায়ী পাখিগুলো, অতিথি পাখিগুলো চলে আসে এই খুলনা অঞ্চলের শ্যামনগরের বিশাল বড় বড় বিল হাওর, এই সমস্ত মাছের ঘেরগুলোর আশেপাশে ওই অতিথি পাখিগুলো চলে আসে। হাকালুকি বিলে চলে আসে, এরপরে চলন বিলে চলে আসে। 40,000 কিলোমিটার দূর থেকে ওই পাখিটা যখন চলে আসলো দেশের মাটিতে, মনে হয় তারা পাসপোর্ট নিয়ে আসে। পাখির গায়ে তো মনে হয় পাখির হাতে একটা পাসপোর্ট দিয়ে দেয় আল্লাহ। পাসপোর্টও নাই, ইমিগ্রেশন নাই, কোনো বিমানও নাই, নিজস্ব বিমানে চড়ে তারা রওনা দিয়ে দেয়। 40,000 কিলোমিটার সেই সাইপ্রাস থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো রওনা দিল। বাংলাদেশে কেন আসে? আসার কারণ হলো, হেতুটা হচ্ছে যে সময় সে বাংলাদেশের দিকে চলে আসে, ওই সময় ওই দেশে ঠান্ডার পরিমাণ এত তীব্র থেকে তীব্রতর যে -20 পর্যন্ত পৌঁছে যায়। এত ঠান্ডা, বাইরে থাকলে পরে রক্তগুলো জমে সব প্রাণীগুলো মারা যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ও পাখি, তুই এই দেশে থাকলে তুই মরে যাবি, অতএব তোর এই আবহাওয়ার সঙ্গে মিলবে না।
তুই এখন বাংলাদেশে চলে যা, আমি তোর মাথার ভিতরে ক্রিপ্টোক্রম নামক একটা জিপিএস লাগায় দিলাম, একটা তোর ট্র্যাকিং লাগায় দিলাম। সুন্দর করে সেই জিপিএস ট্র্যাকিংটা অন করে সে ঠিক একই রুট একই পন্থা অবলম্বন করে 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া সে খুলনা অঞ্চলে চলে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ কত বড় রব, যিনি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী অঞ্চল তালা উপজেলার হরিশচন্দ্র কাঠি সর্দার পাড়া মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা আব্দুল হামিদ, পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ কথা বলেছেন। নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস সাইফুল্লাহ আনোয়ার কথা বলেছেন। মাওলানা মুফতি বেলাল হোসাইন সহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথে আপনার সামনেই তো বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়া বলবো আমি, কারণ এই সময়টা জ্যৈষ্ঠের শেষ চলছে মনে হয় না, আষাঢ় পড়েছে যে এই জ্যৈষ্ঠের শেষ আষাঢ়ের শুরু, এই বৈরী আবহাওয়ার মাঝেও মাহফিল কমিটি তারা সাহসিকতার পরিচয় বহন করে মেঘাচ্ছন্ন এই আকাশের নিচে তারা এই মহৎ আয়োজনের এই প্রস্তুতি নিয়েছেন। আমরা আসতে পেরেছি জান্নাতের এমন একটি টুকরায়। কালেমাতুর শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এসেছি আরো আগেই, একটু আগে উঠলে ভালো হতো। সবার ক্লান্ত শ্রান্ত শরীর, গ্রামীণ জীবনের মানুষগুলো, সুস্থতার যতগুলো কারণ আছে, গ্রামের মানুষ শহরের চাইতে একটু সুস্থ বেশি থাকে। এর মধ্যে অন্যতম কারণ হলো গ্রামের মানুষ তারা একটু আগেই ঘুমিয়ে পড়ে। পরিশ্রম দেহ, শ্রম করে দিনটা পাড়ি দিয়ে রাতের বেলা আগে ঘুমিয়ে যাওয়া, এটা সুন্দর সুস্থ জীবনের জন্য একটা বিশাল একটা দিক এটা বহন করে। তা আমি একটু বেশি দেরিতে উঠে পড়লাম। শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন? আপনাদের উপজেলার নামটা যেন কি? চাবি কোথায় দেওয়া লাগতো? তালা চাবি, তাহলে একটা ক্লিয়ার হতো, তাই না? শুধু তালাই মারবেন,
চাবির সন্ধান তো করা দরকার। জি, আমরা সুন্দর একটি পরিবেশে বসে আছি, বলি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আমি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল মায়েদা থেকে মাঝামাঝি থেকে আমি দুটো আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই জাতীয় কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখন ফিফা কাপ চলছে, বিশ্বকাপের খেলা এখন চলছে। এখন গোটা পৃথিবী এখন গায়ের জ্বরে না ফুটবলের জ্বরে, ফুটবল জ্বরে আক্রান্ত। এখন রাত ৩টার দিকে খেলা হলেও, ফজর কাজা হলেও খেলা কাজা হয় না। এমন সিচুয়েশন আমরা এখন ফেস করছি, দেখছি। এমনকি এই খেলাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাও আমরা দেখতে পাই, শুনতে পাই। অথচ যে দেশগুলোকে মুসলমান সাপোর্ট করে সেই দেশগুলো ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করার জন্য তারা অস্ত্র, অর্থ বিনিয়োগ করে। আমি আশ্চর্য হয়ে যাই যখন একটা মুসলমান যুবকের গায়ে যখন দেখি ওই সমস্ত খেলোয়াড়দের জার্সি, যাদের মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোনো গন্ধ নেই। মুসলমানদের সেলিব্রিটি হবে হচ্ছে মুসলমান। মুসলমান ইসলামকে, মুসলিমকে ফলো করবে। আমাদের সবার, প্রত্যেকটা মুসলমানের জন্য যিনি অনুপ্রেরণা, যিনি মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই সময় যুবকদের মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের বিভিন্ন অংশে ট্যাটু লাগানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টসপাতি লাগানো। পার্টসপাতি কি, কোথায় কি লাগায়? কাপড় চোপড়ের কোনো সৌন্দর্য নেই, ছেঁড়া কাপড়গুলো পরে। এগুলো যখন বলা হয় পাইছো কোথায়? খেলা থেকে পাইছে। কোন খেলা? বিশ্বকাপের অমুক খেলোয়াড় এটা পড়ে, আমিও পড়ি। ও ন্যাংটা, আমিও ন্যাংটা। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই সমস্ত রোগ থেকে আল্লাহ পাক এই জাতিকে, এই যুব সমাজকে আল্লাহ পাক হেফাজত করেন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা খুব অল্প সময় নিয়ে দুনিয়াতে এসেছি। চোখের সামনে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, ভাই চলে যাচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছি বাবা চলে যাচ্ছেন। চোখের সামনে দেখতে পাচ্ছি একসাথে দীর্ঘদিন সময় কাটানো স্ত্রী, মাওয়াদ্দাতুন ওয়া রাহমা, স্ত্রীও চলে যাচ্ছে। বাবার কাঁধে সন্তান লাশ হয়ে কবরস্থ হচ্ছে। এই দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত দেখার পরেও আমাদের হৃদয়ের কোনো পরিবর্তন, আমাদের জীবনের কোনো পরিবর্তন আমরা ওইভাবে লক্ষ্য করতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা মৃত্যু মানুষকে অনেক কিছু শিখায়া দিতে পারে। মান আকিয়াসুন নাস ও আহজামুন নাস, সবচেয়ে চালাক এবং বিচক্ষণ লোকটাকে আমার রাসূলকে এমন প্রশ্ন করা হলো, তিনি বললেন আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। ওই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বেশি 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 স্মরণ করে। তো এই মৃত্যুটা সবার সামনে একদম সুস্পষ্ট থাকার পরেও আমাদের ভিতরে সেই কেন যেন পরিবর্তনের কোনো ছোঁয়া আমরা লক্ষ্য করছি না। এটার মূল কারণ হলো
আমরা যে সমাজে বসবাস করছি, সমাজটা কি আমরা ইসলামী সমাজ বলতে পারি? না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য এমন হওয়ার কথা নয়। ইসলামী সমাজে সুদ থাকবে না, ইসলামী সমাজে মাদক থাকবে না, ইসলামী সমাজে কোনো জুয়া থাকবে না। এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলো, আছে না নাই বলেন? আচ্ছা, আজকে সকালবেলা আমার প্রতিষ্ঠান, আমার ব্যক্তিগত উদ্যোগে একটা প্রতিষ্ঠান আমি করেছি। সেই প্রতিষ্ঠানের একটা শিক্ষার্থী, তার মা এসেছে আমার কাছে, এসে বলতেছে, কাঁদতেছে আর বলছে, উস্তাজ, আমার স্বামী 6 মাস আগেও ভালো ছিল, কি যেন কোন বন্ধুদের খপ্পরে পড়ে সে ইয়াবা খায়। ইয়াবা এই ট্যাবলেটটা খেয়ে সে ঘুমায় না, সে মাতাল। আমার সন্তানের, আপনার ছাত্রের সকল বই সে ছিঁড়ে ফেলেছে, আমাকে মারে। আমার 2 ভরি সোনার গহনা, 2 ভরি সোনার গহনা সে মাত্র 20,000 টাকায় বিক্রি করেছে। আমার সংসার ধ্বংসের দিকে, তাকে হসপিটালে ভর্তি করিয়েছি। আমার সন্তানকে নিয়ে আমার বড় স্বপ্ন, সে সন্তানটা বড় আল্লাহওয়ালা হবে, বড় আলেম হবে। কিন্তু আমি এই বিশাল একটা বিপদের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। উস্তাজ, আমার জন্য দোয়া করবেন। বলুন তো, আমি এই মহিলাকে কি জবাবটা দেব বলেন? আমার কি জবাবটা আছে? এই বিপদে যে আপনি পড়বেন না তারও তো কোনো গ্যারান্টি নেই। আপনিও বিপদে পড়বেন, কেউ না কেউ মাদকে, কেউ না কেউ জুয়া, কেউ না কেউ সুদের এই গ্যারাকলে আক্রান্ত। কি আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? বলুন তো, এটা কি ইসলামী সমাজ বলা যায়? আমরা সবাই আক্রান্ত, সবাই রোগী, আমরা কেউ ভালো নেই। এখন এই সংকট থেকে আমি আপনি যদি মুক্ত হতে চাই, আগে নিজে ভালো হতে হবে। নিজে না ভালো হতে পারলে আমি কখনো সমাজকে ভালো করতে পারবো না। এই জন্য কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা কি মোল্লার না আল্লাহ? কথাটা কার বলেন তো? আল্লাহ। নিজেকে বাঁচতে হবে। এবং সবচাইতে বড় সফল কে জানেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সে ব্যক্তি বড় সফল যে জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পেরেছে, সে ব্যক্তি সফল। আল্লাহু আকবার। এই জন্য আমাকে আপনাকে সফল হতে হবে। আল্লাহ সবাইকে ভালোবাসেন না। আল্লাহ কি সবাইকে ভালোবাসেন? চোরকে ভালোবাসেন, ডাকাতকে ভালোবাসেন, খুনিকে ভালোবাসেন, যে বিচারের রায় দিতে নিয়ে ভুল রায় দেয়, মিথ্যা রায় দেয়, তাকে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন কিছু শ্রেণীকে। কোরআনের ভাষায় আজকে আমি এর উপরে কিছু কথা বলতে চাই। থাক, লাগবে না, আসতে দেন, একদম আসতে, হ্যাঁ একদম আসতে দেন। ওই সাইডটা কম মনে হয়, একদম কমায় দেন। হ্যাঁ, ও তো কাজই করে না। হ্যাঁ আচ্ছা থাক, আসতে। হ্যাঁ, সম্মানিত ভাই, তাহলে ওটা মুভ করে দেন, মুভ, ওই যে হ্যাঁ হ্যাঁ মুভ, না হ্যাঁ ব্যাস, হ্যাঁ থাক 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 থাক, ব্যাস। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কি সবাইকে ভালোবাসেন? কোরআন 8 ধরনের ব্যক্তিকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ তাআলা 8 ধরনের ব্যক্তিকে ভালোবাসেন। আমরা একটা একটা শ্রেণীকে আজকে আমরা ফাইন্ড আউট করব। ধীরে ধীরে আমরা সেই ধরনের ব্যক্তিদের পরিচয়টা আজকে তুলে ধরবো, যেন আমরা সেই ধরনের ব্যক্তি যেন হতে পারি যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 8 ধরনের মানুষকে ভালোবাসেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা ভুল করার পরে যারা তওবা করে, যারা পবিত্রতা অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন
النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হলো যারা তওবাকারী যারা অপরাধ করার পরে ভুল করার পরে যাদের মধ্যে অনুশোচনা হয় আল্লাহ এই ভুলটা করে ফেলেছি এই ভুলটা তুমি আমার মাফ করে না দিলে বড় বিপদে পড়ে যাব এই অপরাধটা হয়ে গেছি চুরি করেছি জেনা করেছি এরপরে সুদের কারবার করেছিলাম আল্লাহ বুঝতে পেরেছি আর জীবনে সুদের কারবারে যাব না জেনার কারবারে যাব না তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও যে বান্দা তওবার মতো তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ যার তওবা কবুল হয়ে যায় তার আগের জীবনের একটা গুনাহও থাকে না এটা কি ছোটখাটো কোনো কথা যার তওবা কবুল হয় তার বিগত জীবনে আর কোনো কি গুনাহ থাকে না সবাই কি তওবা করতে রাজি আছেন তার তওবা করার দরকার নাই যার গুনাহ নাই এখানে গুনাহ ছাড়া লোককে হাত তোলেন কেউ আছেন যদি কেউ হাত তুলেন তাহলে আমরা ভাববো উনি দুনিয়া থেকে আসেন নাই উনি আসমান থেকে ফেরেশতা এসেছেন তার মানুষ যার নাম তার গুনাহ আছে এবং যার গুনাহ আছে তার তওবা করার দরকার আছে এবং সূরা তাওবা নামে আল্লাহ পাক একটা সূরাও নাযিল করেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তওবার মতো তওবা করো কার কথা আল্লাহর কথা তওবা করতে হবে এবং সেই তওবার পরিমাণ নির্দিষ্ট নয় যতবার মনে হয় ততবার তওবা করব আমরা তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি রাসূল নিজে বলছেন আমি 100 বারেরও বেশি বার তওবা করি বান্দা তওবা করবে কখন বিড়ি খাইতে তো কামসা না এ জাতি বিড়ি বেশি খায় না তওবা বেশি করে ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় বিড়ি বেশি খায় এত বিড়ি খায় নেশা বিড়ি হচ্ছে নেশার ছোট ভাই সকল নেশা যে আছে এর মধ্যে ছোট ভাই হলো কি বিড়ি এটা ছোট ভাই এর বড় ভাই আছে আমার এর চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই বহু ভাই আছে প্রথম হলো টানাটানি বিড়ি মারাত্মক একটা ভয়ঙ্কর জিনিস লাঞ্চকে পচায় দেয় আপনি ধোঁয়া ঢুকালেন লাঞ্চে শেষ হয়ে গেল ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না খাচ্ছে আজকে আমি আসলাম আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে আমি নাটোর হয়ে পাবনা হয়ে লর্ড হার্ডিন্স ব্রিজ দিয়ে লালন শাহ ব্রিজ দিয়ে আমি ভেড়ামারা হয়ে আসতেছিলাম ওই অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হয় তামাক গাছের আবাদ হয় এই তামাকগুলো পাতা বড় বড় পাতা দেখে এত সুন্দর লাগে সবুজ পাতা গোটা মাঠ সবুজ একদিন আমি বহুদিন আগে এক ভাইকে বললাম ভাই এই যে মাঠকে মাঠ তামাকের গাছ লাগায় রাখছে বেড়া নাই বেড়া দেয় না কেন গরু ছাগল তো খায় শেষ করার কথা কুত্তাও খায় না এই তামাকের পাতার ক্ষতিকর দিক গরু বোঝে ছাগল বোঝে ভেড়া বোঝে 4 পা বোঝে কয় পা বোঝে না 2 পা বোঝে না খায় জন্মের মতো খায় কেউ কেউ পুড়ে পুড়ে খায় কেউ ডাইরেক্ট খায় পান খান আপনি পান খেতে কোনো আপত্তি নেই মহেশখালীর মিষ্টি পান এরপরে রাজশাহীর মিষ্টি পান এই সমস্ত পানগুলো আপনি খান পান খেতে আপত্তি নেই পান খান পানের রস ভালো কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন প্রশ্ন তো এই জায়গায় নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না আমরা বলেন তো এই সমস্ত কাজে আমরা জড়াবো না তওবা করব বলেন 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 কি করব তওবা করব আল্লাহ ইয়াবা খাইছি নেশা করেছি মদের বোতল হাতে নিয়ে চার জীবনে মদের বোতল হাতে নেব না এটার নামই তওবা আল্লাহ সব মাফ করে যেরকম সুবহানাল্লাহ
আল্লাহর ভালোবাসা বান্দার উপরে বেশি না কম? বান্দা আল্লাহকে বেশি ভালোবাসে না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে? আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা, আল্লাহ বলেন, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোন বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। যখন বান্দা নামাজে দাঁড়ায় আমিও বান্দার সামনে দাঁড়ায়া যাই। বান্দা যখন সূরা ফাতিহা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে জবাব দেন হামিদানি আবদি আর রহমানির রহিম। যখন বলে আল্লাহ বলেন আথনা আল পর্যন্ত যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে তোর তামাম জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমাকে মাফ করার জন্য রেডি থাকেন, আর আমার নামাজের কোনো প্রস্তুতি নাই। ছোট্ট একটা বাচ্চা একটা কবিতা আবৃত্তি করেছে, মনে আছে? আজান কানে যায়, নামাজের কোনো খেয়াল আমাদের মধ্যে থাকে না। মুয়াজ্জিন আজান দেয়, আজান কানে ঢুকছে, সব শুনতে পাচ্ছি, আমি কত বড় অবহেলা করছি নামাজের ব্যাপারে। আমার দেশে ফজরের সময়ের চিত্র যদি আমরা দেখি, বুঝছেন, আপনারা যাবেন নাকি? এবার থাকেন, জি ঠিক আছে ভাই যান। আমার দেশের ফজরের দিকে যদি আমরা তাকাই, মসজিদ কাঁদে, মসজিদে এসি লাগানো আছে। মসজিদ এখন ম্যাক্সিমাম মসজিদগুলো কাঁচা না পাকা? বলেন বলেন, শুধু পাকা না টাইলসওয়ালা? টাইলসওয়ালা মসজিদগুলো কি সুন্দর চকচক করছে। ফজরের সময় মসজিদটা কাঁদে, মুসল্লি নাই, আবাদ নাই। গোটা গ্রামে 700-800 ঘর, 2000 মুসল্লি যদি আসে মসজিদ ভরে যাবে। 2000 মানুষ বসবাস করছে গ্রামের ভিতরে। ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোটে 3 থেকে 4 জন, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন, আর 2 জন হলো গ্রামের ভিআইপি বুড়া। কি বুড়া? ভিআইপি বুড়া। যখন বলা হয় চাচা আপনি মসজিদে আসছেন কেন, বুড়া মানুষ বলে যে বাবা বউটা মারা গেছে, বউ যদি থাকতো আমিও আসতাম না। মূলত মুসল্লি নাই বললেই চলে। বলুন তো, এমন মসজিদ পাকা কইরা জান্নাত পাওয়া যাবে? অনেক লোক আছে কি জানেন, ভাবে কি আল্লাহ মানে তুমি টাকা দিছো, মসজিদ একখান বানায়া দিয়া, মাদ্রাসা বানায়া দিয়া, কিছু এতিমখানা বানায়া দিয়া বলে যে জান্নাত তোমার কেনাই হয়ে গেছে। না, মসজিদ আর মাদ্রাসা বানায়া নিজে নামাজের কোনো দায়িত্ব না পালন করে, নিজে নামাজ না পড়ে আপনি এটার জন্য জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে নামাজ হচ্ছে অন্যতম শর্ত। জান্নাতের চাবি কি বলেন? বলেন বলেন। জান্নাত তালা মারা। জান্নাত কি মারা? তার চাবি কি? নামাজ। তাহলে তালার জন্য কি দরকার? তালাবাসীর জন্য কি দরকার? নামাজ দরকার। কি ঠিক আছে কিনা? আচ্ছা, তালাবাসীর জন্য নামাজ দরকার। তাহলে এই নামাজ দিয়ে তালা খুলবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোন সূরা? জোরে কোন সূরা? সূরা ইখলাস আমরা বেশি করে পড়বো। এই যে বাচ্চারা কান্নাকাটি করে, রাতের ভিতরে গভীর রাত্রিতে চিৎকার মেরে ওঠে, দুষ্ট কিছু জিন থাকে, এগুলো ডিস্টার্ব করে। কি জিনের ডিস্টার্ব আছে না নাই? মানুষের ডিস্টার্ব করে। আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো দুষ্ট জিনগুলো ডিস্টার্ব করে। এই ডিস্টার্ব বন্ধ করার জন্য হুজুরদের কাছে সাধারণ মানুষ যে বলে হুজুর একটু ঝাড়ফুঁক দেন, একটু পানি পড়ায় দেন, আমার বাচ্চা এই সমস্যা, যে কোনো বিপদে। কিন্তু হুজুররা আবার খুব চালাকি করে, আস্তে আস্তে কয়, মনে মনে কি যেন কয়া ফু দেয়, জোরে বলে না। তো পরে আমি ছোটবেলায় এটা বুঝি নাই, ছোটবেলায় ভাবতাম যে হুজুরা মনে হয় খুব জটিল দোয়া, এই জন্য আস্তে আস্তে কয়। বড় হয়ে চিন্তা করে দেখলাম যে মনে মনে যা কয় সব আপনিও পারেন আমিও পারি। সূরা ইখলাস। তো কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। তাহলে
আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করার জন্য কে যথেষ্ট? আল্লাহ। সেই আল্লাহ তাআলার সূরা কোনটা বলেন? সূরা ইখলাস। 3 বার পড়বেন, গোটা কোরআন খতমের সমান সওয়াব। বাস গোটা কোরআন খতমের সমান সওয়াব মানে কি? 3 বার এই সূরা পড়ে যা ফু দিবেন তাই কাম হয়ে যাবে। আর হুজুরের কাছে যাওয়া লাগবে না। ওয়াজ তো বিশাল একখান দিয়ে দিলাম, শেষ। হুজুর যাওয়া বন্ধ। কোথায় যাবেন আপনি? আপনার কাজ আপনাকে করতে হবে। আপনার কোরবানি আপনি করবেন, আপনার ঝাড়ফুঁক আপনি দিবেন, আপনার প্রয়োজন আপনি মিটাবেন, আপনার চাওয়া আপনি চাবেন, আপনার দোয়া আপনি করবেন। কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে চাবো। মনে হয় রাগ করতেছেন আপনারা? আমার জান্নাত আমাকে খুঁজে বের করতে হবে। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে পছন্দ করেন। এর মধ্যে আমি 1 নাম্বার বলেছি যারা তওবা করে। আরো আছে কয়টা বলেন? 7টা। বন্ধু আমাদের হবে মোট কয়জন? বলেছে 1 জন। আরো আছে কয়জন? 2 জন। একটু লাইনে লাইনে থাকি, আমরা মিলায় মিলায় কথাগুলো বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কি বিশ্বকাপ খেলা আছে? আলহামদুলিল্লাহ। কি কবে? কি মুশকিল। এগুলোর প্রভাব কিন্তু মাহফিলে পড়েছে কিছু, বোঝেন নাই? হ্যাঁ, এগুলোর জ্বর চলছে এখন। ওদিকে পার্লামেন্টে একটু কথা শুনি মাঝে মাঝে। পার্লামেন্টেই প্রথম একসাথে ডানপন্থী, ইসলামপন্থী, ইসলামী দল এত সংখ্যক একটা জনসংখ্যা নেই। প্রথম স্বাধীনতার পরে প্রথম পার্লামেন্টের মেম্বার তারা নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে জেলা থেকে নির্বাচিত হয়েছেন তার নাম হলো সাতক্ষীরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই পার্লামেন্টে সব দাড়ি আসল দাড়ি নয়। এক দাড়িওয়ালা এমপি বললেন, আমি নাম বলতে চাচ্ছি না, এক দাড়িওয়ালা এমপি, তার দাড়ির কালার দেখে মনে হয় এত সাদা দাড়ি, মাথার চুলও সাদা, টুপিও সাদা, মুখের দাড়িও সাদা, দেখে মনে হয় জিব্রাইল যেন কেন কেবলই আসমান থেকে নাজিল হয়েছে। এই দুষ্ট কয়েকদিন আগে, 2-1 দিন আগে মনে হয় পার্লামেন্টে দাঁড়িয়ে বোরখা এবং হিজাব নিকাব নিয়ে যে আপত্তিকর কথা বলেছে, তার তওবা করা উচিত। আস্তে কোন কেন? পর্দার হুকুম এটা কি নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? পর্দা করা কি? যাদের পর্দা অবহেলা আছে তারা জাহান্নামী। দায়ুস কাহাকে বলে? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কারা? যারা তার বউকে উলঙ্গ করে ঘুরে বেড়ায়, যারা তাদের বউকে উলঙ্গ করে রাস্তায় রাস্তায় তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, তারা হচ্ছে দায়ুস। দায়ুস কিন্তু মহিলা হয় না, দায়ুস হয় মহিলার স্বামী। সম্মানিত ভাইয়েরা, অনেক পুরুষ আছে বউকে বোরকা পড়তে দেয় না, আছে কিনা বলেন? সুন্দরী বউ বিয়ে করছে, বউ সুন্দরী বউ আমার, এর আবার ঢাকতে হবে কেন? দেখেন লজিক, দেখেন অসুন্দর হলে ঢেকে তো, দেখছেন, অসুন্দর হলে ঢেকে রাখো আর সুন্দর হলে খুলে রাখো। বউটাকে সুন্দর করে ডিসপ্লে করে সাজায় সুজায় নিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত লাম খালি, মিম খালি, ওয়া খালি, হা খালি, নুনের উপরে 1 নক্তা, মেয়েদের পিঠ খালি, পেট খালি, মাথার চুল খালি, সব খালি, কপালে সুন্দর একখান সোনিয়া গান্ধীর মতো একটা নক্তা। এই নক্তা মুসলমানদের নয়, এই টিপ মুসলমানদের নয়। যেই কপাল দিয়ে সেজদা দেওয়া হয় সেই কপালে ওই টিপ লাগানো হারাম, হারাম, হারাম। কেন লাগাবেন এগুলো? মেয়েরা আছে নাকি মাহফিলে? আছে। ফ্যানটা খুব জোরে ঘুরতেছে, আমার তো গলা বসে যাবে। একটু ওই যে ছামেন, ওই উপর দিয়ে উপরে চাপ দেন, চাপ দিলে ঘুরবে চতুর্দিকে। হ্যাঁ, চাপ উপরে তুলে, হ্যাঁ ব্যাস, এই তো। আমি এটা বলছি অনেক আগে। আমি কি আলোচনা করব? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাতক্ষীরার মতো গোটা দেশের প্রত্যেকটা জেলাকে বানায় দাও। আমিন।
এই জেলার মানুষরা যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের মতো গোটা দেশের মানুষের সিদ্ধান্ত যেন এক সমান হয়, আল্লাহ কবুল করে। জানেন আপনারা কি করেছেন, কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো। কোন বিড়িখোর আছে স্যার এমপি কেউ বিড়ি খায়? আস্তে কেউ বিড়ি খায়? কারো মুখে কি দাড়ি ছাড়া কেউ আছে? পোশাক কি শর্ট না লম্বা? পোশাকও লম্বা, ইলেম কালাম ভালো, এবং একজন ব্যক্তিও নন আলেম নাই, সব আলেম ওলামা। এবং আপনাদের জেলার একজন এমপি, মনে হয় উনি কালীগঞ্জ আশাশুনির হবেন, মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ। আমি আমার স্টাডিতে আমি যতটুকু বুঝতে পেরেছি, 300 জন পার্লামেন্টারিয়ানের মধ্যে যদি ইলমের যদি দিক থেকে যদি ওজন করা হয়, 1 নম্বর তালিকায় থাকবেন আপনাদের সাতক্ষীরা। আপনি চিন্তা করতে পারেন? এবং এটা আপনারা এটা রায় দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন। এর উত্তম পুরস্কার আল্লাহ পাক আপনাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের 1 নম্বর বন্ধুকে, জোরে বলেন কে কে কে? আমি অসুস্থ, আমাকে সুস্থ করেন কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এক ভাই এখানে আমি খাওয়ার সময় দেখলাম 28 বছর বয়স, তার ক্যান্সার হয়েছে। বলেন, উনি কেমো দিচ্ছেন, ওষুধ খাচ্ছেন। একটা ছেলে সন্তান তার হয়েছে, মাত্র 28 বছর, অসুস্থ। উনি বলছেন, হুজুর আমি এখন সুস্থতার দিকে ফিরছি, আল্লাহ আমাকে সুস্থ করছেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে? আল্লাহ পাক। আপনি কত বড় ক্ষমতা আপনি দেখাতে পারেন। আপনি তো সামান্য একটা ফোড়ার কাছে আপনি অসহায়। ছোট্ট একটা ফোড়া হয়েছে, এই ফোড়া যখন হয় মনে হয় গোটা পৃথিবীর সব ব্যথা যেন আপনার ওই ফোড়ার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আপনি কত টাকার মালিক হয়েছেন, এক ফোড়া দিয়ে আল্লাহ পাক সব শেষ করে দিতে পারেন। এমন ক্ষমতা কার আছে? কার আছে? কার আছে? আল্লাহর আছে। তিনি তো আমার বন্ধু, তাকে ছাড়া আমি কোথায় যাব ভাই বলেন? আল্লাহকে ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে বাদ দিয়ে আপনি যাবেন কোথায়? আল্লাহ আমাকে বাদ দিলে আল্লাহর কোনো যায় আসে না, কিন্তু আমি যদি আল্লাহকে বাদ দিয়ে দেই আমার সব চলে যাবে।
এজন্য আমাদের বন্ধু নির্বাচন করতে ভুল করা যাবে না। আমরা এক নাম্বার বন্ধু নির্বাচন করব কাকে? সম্মান দিবেন কে? সম্মান দেওয়ার মালিক কে? তিনি এক, তিনি লা শারীক, তার কোনো শরীক নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো বউ নাই। কিন্তু খ্রিস্টানরা বলে তার ছেলে আছে, তার ছেলে হলো ঈসা। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আবার ইহুদিরাও বলে, ইহুদিরা হয়ে গেছে। কিন্তু যে কিতাব চিরবিকৃত, চির সুরক্ষিত, কিয়ামত পর্যন্ত থেকে যাবে, তার নাম কি? চিল্লা বলুন, তার নাম কি? সে কোরআন বলছে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার পৃথিবীতে আসবেন। তারা শুলবিদ্ধ করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই। এটা মিথ্যা, আজে বাজে কথা তারা বলে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইহুদিদের যে চিন্তা, খ্রিস্টানদের যে চিন্তা, নবীকে আল্লাহর ছেলে বানায় দেওয়া, সূরা ইখলাসের সাথে কি এটার কোনো মিল আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। আমার বন্ধুগণ, এইজন্য আল্লাহকে আগে চিনতে হবে। আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। আল্লাহ আল্লাহর মতোই, তার সমকক্ষ কেউ নেই পৃথিবীতে। তিনি শুধু আমার রব নন, তিনি ছোট্ট প্রাণীর রব, বড় প্রাণীর রব। বিশাল বড় বড় প্রাণী সমুদ্রে বিচরণ করে। স্থলভাগের মানুষ আর কতটুকু মানুষ খাবার খায়, তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল খাবার রিজিক আল্লাহ পাক জলভাগের প্রাণীদের জন্য বরাদ্দ করেছে। শুধু একটা প্রাণীর নাম নেব, জলভাগের এবং স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো তিমি মাছ, নীল তিমি। সেই নীল তিমি প্রত্যেক দিন তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ পান করায় হলো 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই। মনে হয় আমরা তার চেয়ে বেশি খাইছি নাকি? একদিনে খাই হলো 50 থেকে 60 মণ। এবং সে দুধটা বের হয় হলো 4 ইঞ্চি 5 ইঞ্চি পাইপের মতো মোটা স্তনের বাট দিয়ে বের হয়। আল্লাহু আকবার। 50 থেকে 60 মণ তো কম সম ব্যাপার না, বিশাল ব্যাপার। এই দুধগুলো নীলতিমি তার বাচ্চাগুলোকে খাওয়ায়। কে দেন? আসতে বলবেন না, কে দেন? এক একটা নীলতিমির গায়ে 1700 হর্স পাওয়ার। 1700 ঘোড়ার গায়ের যে শক্তি, এই এক প্রাণীর ভিতরে আল্লাহ পাক তার চেয়ে বেশি শক্তি দিয়েছে। জাহাজ আটকায় দেয়, জাহাজ, বড় বড় জাহাজ সমুদ্রে চলতেছে, পিছন দিক থেকে সে আটকায় দেয়। জাহাজ যে জাহাজের যে নাবিক, জাহাজ যে চালায়, সে ড্রাইভার মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, এখানে আটকালো কে? পরে দেখা যায় যে নীল তিমি তাকে আটকায় ফেলেছে। এরপর সে যখন সরে যায়, আবার জাহাজ চলতে থাকে। কেউ কি আল্লাহু আকবার বলবেন না? এই বিশাল বড় বড় প্রাণী কে চালান? আল্লাহ পাক চালান। আবার ছোট্ট প্রাণী পিঁপড়া কে দেখেন? আছে না পিঁপড়ার নামে সূরা আছে না? সূরাতুন নামল। সূরাতুন নামল। আল্লাহ পাক পিঁপড়া নামে একটা সূরা নাযিল করেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছিলেন যে তিনি শুধু মানুষের ভাষা বুঝতেন না, পৃথিবীর সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন। মানতিকুত তায়র, তিনি প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতেন। পিঁপড়া একদিন তার সদস্যদেরকে বলতেছে, এই ইয়া ইউহান নামলা, তোমরা হে পিঁপড়ার দলেরা, পিঁপড়ারা তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকে পড়ো। সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, ওদের পায়ে পদপিষ্ট হয়ে সব মরে যাবে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ো। এটা
শুনতে পেলেন, এই আওয়াজটাও শুনতে পেয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। কেউ তো সুবহানাল্লাহ বলবেন। তখন ওই পিঁপড়াকে হাতের তালুতে তুলে নিয়ে দুই বাদশাহ কথোপকথন চলছে। আচ্ছা, পিঁপড়ার রাজা আর হচ্ছে মানুষের রাজা, দুইজন কথা বলতেছে। আল্লাহু আকবার। এত বড় জ্ঞানী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। গোটা বিশ্ব তিনি রাজত্ব করেছেন। আল্লাহু আকবার। নবীরা রাজত্ব করে, নবীরা দেশ চালায়, নবীরা রাষ্ট্র চালায়, আর আমার দেশের কাঠমোল্লা কিছু তারা বলে না ইসলামের রাজনীতি নাই। দুঃখ রাখি কোথায়? কি ঠিক আছে না? নবীরা দেশ চালাইছে, নবীরা রাষ্ট্র চালাইছে, নবীরা গোটা বিশ্ব শাসন করেছে, আর আমার দেশের কিছু কাঠমোল্লা বলে ইসলামে কি নাই। আচ্ছা বলেন তো, চোররা দেশ চালানো ভালো না আলেমরা দেশ চালানো ভালো? বলেন 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 বলেন। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে সম্মানিত কারা? আল্লাহর কাছে সবচেয়ে দামি কারা? তাহলে চোর দেশ চালাবে, আলেমরা বসে থাকবে, এটা কি মানায়? আবু জেহেল রাষ্ট্র চালাবে আর রাসূল ওই রাষ্ট্রের নাগরিক হবেন, এটা মানানসই হতে পারে না। আবু জেহেলকে আল্লাহ পাক খতম করে রাসূলকে রাষ্ট্রনায়ক বানায় দিয়েছে। এটা বুঝতে হবে। কখনো আপনি সুদ বন্ধ করতে পারবেন না ওয়াজ করে, আপনি জেনার আইন কখনো বন্ধ করতে পারবেন না যতক্ষণ না রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি না পৌঁছতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি 1000 বছর ওয়াজ করে জেনা, মদ, সুদ বন্ধ করা যাবে না। আজকে পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে বোরকার বিরুদ্ধে কথা বলে, নেকাবের বিরুদ্ধে কথা বলে, হিজাবের বিরুদ্ধে যারা কথা বলে, তারা সবগুলোর ভিতরে তাদের দেহের মধ্যে আবু জেহেল, হামান, নমরুদের রক্ত লুকানো আছে। পর্দা করা কি? আরো জোরে বলেন, পর্দা করা কি? মনে হয় দুর্বল ফরজ। ফরজ কি কোনো দুর্বল আছে নাকি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনটা দুর্বল ফরজের নামাজ? হ্যাঁ, ফরজ তো ফরজই, ফরজের কোনো দুর্বল আছে নাকি? অনেকে নামাজ পড়তে রাজি আছে কিন্তু পর্দা করতে রাজি নাই। পর্দা ছাড়া কি নামাজ হবে? কোন মহিলা যদি মাথার কাপড় খুলে যদি নামাজে দাঁড়ায়, নামাজ হবে? তাহলে পর্দা আগে না নামাজ আগে? বলেন বলেন। মহিলা নামাজে দাঁড়াবে, তার মাথার চুল ঢাকা আগে দরকার না নামাজ আগে দরকার? আর এই উল্লুক ভাল্লুক মূর্খগুলো বলে ইসলামে কোনো ড্রেস কোড নাই। একজন বলেছে ইসলামে নাকি কোনো ড্রেস কোড নাই, অথচ আল্লাহ পাক বলছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন বাইরে যাবে, তারা তাদের মাথা থেকে জিলবাব, তাদের মাথা থেকে একটা লম্বা চাদর একদম ছেড়ে দেবে, যেন তাদের অবয়ব যেন পরপুরুষের দৃষ্টিগোচর না হয়। আল্লাহ পাক স্পষ্ট করে জানায়া দিলেন। আর এরা বলছে ইসলামে কোনো ড্রেস কোড নাই। এগুলো বাজে কথা, বেহুদা কথা। তারা যদি ভুল করে বলেন, তারা তওবা করা উচিত। আর যদি প্ল্যান করে যদি এমন কোনো সিদ্ধান্ত না হয়, বোরকার বিরুদ্ধে আমরা তাদের জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ক্ষমতায় যাওয়ার আগে বলা হলো মদিনার সনদে আমরা দেশ পরিচালনা করব। শিক্ষা প্রতিমন্ত্রী তিনি তার বক্তৃতায় বলে থাপ্পড় মেরে 32 দাঁত ভেঙে ফেলা দরকার। অসভ্য পাপ এগুলো। সম্মানিত ভাইয়েরা, আমাদের মার সম্মান, আমাদের মেয়ের সম্মান, আমাদের বোনের সম্মান আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। মেয়েদের সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করার জন্য, ধর্ষণ, জেনা, এই সমস্ত অপকর্মকে বন্ধ করার জন্য হাজার আইন পাশ করা হোক, কোনো কাম হবে না যতক্ষণ না পর্দা নিশ্চিত না করা হবে। এই বিধানটা কার? আল্লাহ পাকের। আমার নবীজি একদিন বলছেন, আয়েশা, এক অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে, তুমি ভিতরে চলে যাও। জীবনে কত স্বপ্ন দেখলাম, কত কি দেখতে পেলাম, যুবকরা কত কি দেখে, কিন্তু আমার বন্ধুগণ, রাসূলকে যদি কেউ স্বপ্নের মধ্যে দেখতে চান, একটা মাত্র আমল, ওই বান্দা যেন নিয়মিত তাসবিহ পড়ে এবং নবীর প্রতি দরুদ পড়ে। যদি কোনো বান্দা দরুদ পড়তে 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 যদি চোখ বন্ধ হয়ে যায়, আমি আপনাকে হলফ করে বলতে পারি কোন একটা রাতের স্বপ্নের মধ্যে ওই বান্দার সঙ্গে নবীর মোলাকাত হয়ে যাবে। দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন।
রাসূলকে যেন আল্লাহ পাক জীবনের চাইতে বেশি মহব্বত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলকে ভালোবাসলে কাকে ভালোবাসা পাওয়া যাবে? দোয়া কবুলের জন্য যে কোনো দোয়া আপনি যদি কবুল মানে চান যে আমার দোয়া কবুল হয়ে যাক, যদি চান শর্ত, তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে বেশি করে দরুদ পড়বেন আর দোয়া করবেন। কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি আপনি দরুদ পড়ছেন মানে কি? আল্লাহকে আপনি খুশি করার প্রক্রিয়ায় আপনি নেমেছেন। এই জন্য রাসূলকে, আল্লাহকে পেতে হলে রাসূলকে লাগবে, রাসূল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। সাহাবে কেরামদের শান মান বৃদ্ধির 1 নাম্বার কারণ ছিল হলো তারা সকল কিছুর চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছেন। সকল কিছুর চাইতে। সন্তান ন, সম্পদ ন, আহাব্বু ইলাইয়া মিনাল আহাব্বু ইলাইয়া, আল্লাহর কাছে, ওই বান্দার কাছে আহাব্বু ইলাল্লাহ, তার কাছে প্রিয় হয়েছে আল্লাহ এবং রাসূল সকল কিছুর চাইতে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, একটা আয়াত আছে সূরা তাওবার ভিতরে। সকল কিছুর চাইতে আমরা আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। সবাই কি ফজর পড়বেন? আগের শাসকরা 4 জন খলিফা ছিলেন, তারা কিন্তু শুধু খলিফা ছিলেন না, তারা নামাজের ইমামও ছিলেন, মসজিদের ইমামও ছিলেন। তারা নামাজের কি গুরুত্ব, একটা কথা বলে আমি শেষের দিকে আস্তে আস্তে যাব, অনেক রাত হয়েছে, কষ্ট পাচ্ছেন অনেকে। ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মওত দাও এবং নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছেন। যেদিন তার শেষ ফজর, কোন ফজর? শেষ ফজর, মসজিদে চলে গেছেন নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়ানোর জন্য। আমরা এমন শাসক যেন পাই যিনি দেশও চালাবেন আবার নামাজও পড়াবেন। কি সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? সেদিন আমরা সুন্দর কিছু দেখতে পাবো। আমরা কর্মচারীর মতো ইমাম দেখতে চাই না, আমরা কর্মকর্তার মতো ইমাম দেখতে চাই। কর্মচারীর মতো ইমাম আমরা দেখতে চাই না, পাওয়ারফুল ইমাম আমরা দেখতে চাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে হাজির হওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন, মসজিদে ঢুকে পড়লেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত নামাজটা পড়লেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যেতে নিয়েই হঠাৎ করে একজন জালিম এসে, আততায়ী এসে তার তলপেটে একটা আঘাত করলো, তরবারে তলপেটে চাকু ঢুকায় দিল। চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সতর্ক হয়ে গেলেন, নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করলেন, কিন্তু বুঝে ওঠার আগে আবার সেই চাকু বের করে আবার তাকে ডাবল বার তার পেটের মধ্যে চাকুটা ঢুকায় দেওয়া হলো। সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কয়েক ঘন্টা তার সেন্স নাই, তিনি ফজর নামাজটা কমপ্লিট করতে পারলেন না। সকাল হয়ে গেছে, সমস্ত মুসল্লিরা ওই জালিমকে ধরেও ফেলেছে। এরপর কয়েক ঘন্টা পর যখন তার সেন্সটা ফিরেছে, সেন্স ফেরার পর চক্ষু খুলেই দেখেন তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ সামনে বসে ডুকরে ডুকরে কান্দে। তিনি মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? আমার সারা জীবনের দোয়া আজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি, নবীর শহরে আমার মৃত্যু হয়ে যেতেছে। ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, কেঁদো না, কেঁদো না, কান্না থেমে ফেলো। এবার বলছে, আব্দুল্লাহ শোনো, আমার জন্য পানি আনো। সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি তার সামনে হাজির করা হলো। 1 গ্লাস পানি তিনি হাতে নিলেন। হাতে নিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি কিসের পানি এনেছো কাব্বা? আপনি তৃষ্ণার্ত, পিপাসার্ত, এই জন্য পানি এনেছে, আপনি পানিটা পান করুন। তিনি বলছেন, আব্দুল্লাহ আমার কলিজার টুকরা শোনো, আল্লাহর কসম করে বলি আমার কলিজায় চুল পরিমাণ কোনো তৃষ্ণার যন্ত্রণা নাই, পানির কোনো যন্ত্রণা নাই। আমার বড় তৃষ্ণা হলো ফজর নামাজ আমার এখনো হয় নাই, ওযুর পানি লাগবে। যেরকম সুবহানাল্লাহ, আমার ফজর নামাজ হয়নি। উনি সালাম ফিরতে পারেন নাই। দ্বিতীয় রাকাতে তিনি আহত হয়ে পড়েছিলেন।
অজুর পানি দেওয়া হলো, অজু বানালেন। এইদিকে গোটা দেহ তার রক্ত সয়লাভ হয়ে গেছে, ভুঁড়ি বের হয়ে গেছে। এবার সন্তান আব্দুল্লাহ বলছে, আব্বা আপনার জন্য ডাক্তার আনি। ডাক্তার নিয়ে আসা হলো। ডাক্তার নিয়ে এসে যখন তার হাতে এক গ্লাস দুধ নিয়ে যখন বলে ফেললেন, আমিরুল মুমিনিন আপনি এক গ্লাস দুধ পান করুন, তিনি দুধ পান করলেন। সেই দুধগুলো পেটে থাকলো না, ফুটো দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে হেকিম বলছে, ডাক্তার বলতেছে বুঝতে পেরেছি, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা খলিফাকে বিদায় জানাবো, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ও ডাক্তার রে, ও হাকিম রে, তুই আমাকে বাঁচাবি কেমনে? কারণ নাকের মধ্যে অমর জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, এমন সময় তিনি দেখতে পেলেন ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে চলে যাচ্ছে। তিনি পিছন থেকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার পাজামার কাপড় গিরার নিচে কেন? কারণ যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে নজরই দিবেন না। চিন্তা করুন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও তার দাওয়াতি কাজও বন্ধ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজটা কমপ্লিট করবেন, নামাজে দাঁড়াবেন, কিন্তু পারলেন না, রক্ত শূন্যতায় পড়েছেন, ভুঁড়ি ফেটে গেছে, ভুঁড়ি কানা হয়ে গেছে, গামছা দিয়া বাঁধলেন, বসেও পারলেন না, শুয়ে শুয়ে নামাজটা পড়লেন কোনো মতো। নামাজ শেষ করার পর এবার বলছে, আব্দুল্লাহ যে কোনো মুহূর্তে তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আমার বড় শখ ছিল, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে নবীর পাশে ঘুমিয়ে দিয়েছি। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতে চাই। কিন্তু আবু বকর তো আম্মা জান আয়েশা সিদ্দিকের বাবা, এই জন্য তিনি জায়গাটা পেয়েছেন। কিন্তু ঘর তো আমার নয়, ঘর হচ্ছে আম্মা জান আয়েশার ঘর। সে যদি আমাকে জায়গাটা না দেয়, আমি তো নবীর পাশে ঘুমাতে পারবো না। তুমি আমার পক্ষ থেকে গিয়ে সালাম জানায় বলো, আমাকে যেন নবীর পাশে যেন ঘুমানোর সুযোগটা দিয়ে দেয়। এই কথা যখন বলে ফেলেছেন, আব্দুল্লাহ দৌড় মেরে চলে গেছেন, গিয়ে বলছেন, আব্বা জান আমাকে পাঠায় দিয়েছেন, আপনার কাছে এই প্রস্তাব দিয়েছেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলছেন, আরে জগৎধন্য এত বড় আলেম, জগৎধন্য এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এত বড় একজন শাসক, 2 নম্বর খলিফার মতো একদম দামি মানুষ, আমার কাছে যখন এত বড় প্রস্তাব যখন দিয়েছেন, এই প্রস্তাবটা আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আয়েশা আমার নিজের কবরের জায়গাটুকু ওমরে ফারুক আমি দান করে দিলাম। চিন্তা করুন, তাদের জীবন, তাদের স্বপ্ন, তাদের সকল কিছুর ভিতরে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা 16 আনা কাজ করেছে। 100% তারা সব সময়ের জন্য রাসূলকে মোহাব্বত করেছেন, রাসূলকে কাছে টেনেছেন, আল্লাহকে কাছে টেনেছেন। আমার বন্ধুগণ, এমন চেতনা যদি লালন করতে পারি, আল্লাহকে 1 নম্বর বন্ধু, রাসূলকে 2 নম্বর বন্ধু, নাম্বার 3 কোন বেদিন, কোন খেলোয়াড়, কোন বিদেশি বিজাতীয় কোন সংস্কৃতি আকৃষ্ট হয়ে কোন ব্যক্তির প্রতি মহব্বত রাখা যাবে না। ইমানদারকে মহব্বত করবে। এই 3টা মহব্বতকে যদি আমরা একত্রিত করতে পারি, 3 জনকে যদি বন্ধু বানাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাগুলো কোনোদিন পরাজিত হবে না। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই সমস্ত বান্দাগুলো বিজয়ী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ 8 শ্রেণীকে ভালোবাসেন, আমি কেবল বলেছি 1 শ্রেণী, আরো আছে কয় শ্রেণী বলেন? তাহলে কি নুরু ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ তো আরো বহু আছে, বহু আলোচনা পড়ে আছে। নাম্বার 2 হচ্ছে পবিত্রতা অর্জনকারী যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 3 হচ্ছে আল্লাহর পথে যারা সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নাম্বার 4 হচ্ছে যারা তাওয়াক্কুল করে সর্বাবস্থায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ পাক মুতাওয়াক্কিলদেরকে খুব ভালোবাসেন। নাম্বার 5 হলো যারা ইহসানকারী, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসেন। নাম্বার 6 হচ্ছে ন্যায়পরায়ণ যারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক ন্যায়পরায়ণদেরকে খুব ভালোবাসেন। মুত্তাকি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিনদের ভালোবাসেন। নাম্বার 8 হলো যারা সবরকারী, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। নাম্বার 8 হচ্ছে যারা ধৈর্যশীল,
আমি তাদেরকে বড় ভালোবাসি। আল্লাহ পাক এই 8 শ্রেণীর কাতারে আমাদেরকে শামিল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা অনেক সময় নিয়ে আপনাদেরকে আমি একটু কষ্ট দিয়ে ফেললাম, অনেক রাত হয়েছে। গরমের এই প্রচন্ড তাপদাহে, দিনের বেলা গরম, রাতেও গরম, একটা এটা কি গরম বলে এটাকে, ভ্যাপসা একটা গরমে সবাই বসে আছেন। এই কষ্টের মধ্যে আমি কিছু কথা আমি একটু বিনিময় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। মাহফিল কমিটিকে আল্লাহ পাক কবুল করুন। মাহফিল কমিটি আমার কাছে একটু আবদার করেছিলেন, আমি প্রথমেই বলতে চেয়েছিলাম কিন্তু রাত অনেক গভীর হওয়ার কারণে বলি নাই। তো মাহফিলটা প্রত্যেক বছর হোক, সবাই চান না আপনারা? এবার 4র্থ বার্ষিকী পালন হলো, আগামীতে যেন 5ম বার্ষিকী তারা পালন করতে পারে, এর উৎসাহ দেবার জন্য মা বোন সহ ভাইয়েরা যারা আসছেন তাদের কাছে একটু ব্যাগ যাবে, চাদর যাবে। এর আগে কি দিয়েছিলেন এগুলো? একটু দেওয়া হয়েছে, এটা দিয়েছেন 12টার আগে। এখন তো তাহাজ্জুদের সময়, আল্লাহ পাক দোয়া কবুল করবেন বেশি করে। যদি কেউ আমরা দিতে পারি ইনশাআল্লাহ, কম বেশি আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, দেওয়ার চেষ্টা করবো। বিদাত করোনা, শিরক করোনা, বিদাত করোনা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা। পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাব কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন বোঝো, হাদিস শেখো, তার অধিক যেও না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কবর পূজা আছে না? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে ঘর্মাক্ত দেহ নিয়া তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। সে শান্তের কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিলটা খুলে হাতটা একটু উঁচু করে চক্ষুটা বন্ধ করে আব্বা আম্মার জন্য আল্লাহর শেখানো দোয়া পরে সবাই চিৎকার মেরে আমার সঙ্গে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন, যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পৃথিবীতে পাঠায়া দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তোমার দরবারে একটা ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের মরণ দিও না। চোখের সামনে কত বন্ধুকে বিদায় দিলাম, কতজনের বাবা কতজনের মা হারিয়েছেন, কত আত্মীয় স্বজনকে হারালাম। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, সম্মানজনক অবস্থান না আসা পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। আয় আল্লাহ তাআলা, যেদিন মরে যাব রে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে।
ও আল্লাহ, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এমন অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু